আরও খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইটে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৮০,০০০ টাকা। গত ২রা মার্চ ব্যাংকে টাকা তুলতে এসে মাথায় হাত গ্রাহক মরজেম শেখের। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জে। এই বিষয়ে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জঙ্গিপুর শাখার ওই গ্রাহক। তবে অভিযোগ, এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে না, আর সেই কারণে মঙ্গলবার ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় ওই গ্রাহক ও তার পরিবারের লোকেরা। নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৮০,০০০ টাকা, অথচ এই বিষয়ে কিছুই জানেন না জঙ্গিপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক মরজেম শেখ। গত ২রা মার্চ ব্যাংকে টাকা তুলতে এসে আকাশ থেকে পড়েন এই গ্রাহক। অভিযোগ, গত ৮ই ফেব্রুয়ারি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুবারে ৪০,০০০ টাকা করে মোট ৮০,০০০ টাকা তুলে নেওয়া হয়েছে। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করার পর তাকে জানানো হয় দেওঘরের কোনো এটিএম থেকে টাকা তোলা হয়েছে। তবে কে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিলেন সে বিষয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছে মরজেম শেখের মনে। চাষাবাদ করে মেয়ের বিয়ের জন্য টাকা সঞ্চয় করেছিলেন মরজেম শেখ। সেই টাকা খোয়া যাওয়ায় স্বাভাবিকভাবেই কপালে দুশ্চিন্তার ভাঁজ তার। আমার হয়ে গেল আপনার ৮-১০ দিন হয়ে গেল যখন তুলতে আসছে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এখন কি করবো, টাকাটা তুলে দিলে ৮০,০০০ আপনার কোন নাম্বার ওই নাম্বারটা বন্ধ আছে। আপনি এসে দেখলেন যে টাকা নেই, টাকা নেই, 4টি মেয়ে। কাউকে টাকা তোলার জন্য দেননি তো এটিএম? না গো না, তুলে দিচ্ছে আপনার ওই ব্যবহার করতে মেয়ে আমার মেয়ে। আমি ধরেন জমি জমায় চাষাবাদ করি, আমি নিজে আর কাজ করতে পারি। ওই চাষাবাদ করে টাকা জমিয়েছিলেন? এই বিষয়ে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক। তবে অভিযোগ, এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে না, আর সেই কারণে মঙ্গলবার ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় ওই গ্রাহক ও তার পরিবারের লোকেরা। যা সময় বলবে ডবল সময় দিব। আবার আপনি বলছেন একদিন কথা বলেছি, এত মানুষ থেকে বলতে পারবে যে দিন আসছে আজকে বলবে। আমি তা বলছি সিনিয়রের সঙ্গে কথা বলে আপনি বলেন কখন যখন টাকা তুলতে আসে, ঠিক আছে, তখন ব্যাংকে যখন টাকা তুলতে আসছে ব্যাংকে বলছে যে টাকা নেই। ব্যাংকে বইটা যখন আপডেট করে দেখছে যে ব্যাংকের স্টাফ বলছে যে আপনার টাকা পকেট মার হয়ে গেছে। ম্যানেজারের সঙ্গে যখন কথা বলতে এলাম তখন বলছে পকেট মার হয়ে গেছে। আপনি প্রথমত থানাতে এফআইআর করেন, এফআইআর করে এসে ওর সঙ্গে কথা বললাম। তো এটিএমে আমাদের প্রশ্ন, আমাদের কথা যে এটিএমে একদিন হয়তো 20,000 উঠে বা 40,000 উঠে, সেখানে 80,000 টাকা উঠে। ম্যানেজার বাবুকে একটাই রিকোয়েস্ট যে আমাদের টাকাটা গরিব মানুষের টাকা, ঠিক আছে, যদি চাষবাস করে টাকাটা জমানো টাকা, সেই টাকাটা যাতে রিফান্ড পায়। ওনাকে বলা হচ্ছে 10 দিন 12 দিন আগেও এসেছিলাম, ওই একই কথাই বলা হয়েছে যে টাকাটা যাতে রিফান্ড হয় বা টাকাটা কীভাবে চুরি হলো সেই ব্যাপারটা আপনি দেখেন। উনি আমাদেরকে কোনো সময়ের কথা বলছেন না। ও বলছে এই সপ্তাহ দেখবো, ও সপ্তাহ দেখবো। এই অবধি আমাদের 3 দিন আসা হলো, আর টাকাটা হয়েছে 8/2-এ। কিন্তু মোবাইল যেটা ছিল মোবাইলটা বন্ধ, ওই জন্য মেসেজে হয়তো বুঝতে পারেনি যখন টাকাটা তুলেছে। এটিএমটা ওনার মেয়ে ব্যবহার, মেয়ে বলছে দেওঘর থেকে তোলা হয়েছে, দেওঘর এটিএম থেকে টাকাটা তুলে নেওয়া হয়েছে। কি বললেন উনি বলছেন যে আমরা এটা প্রসেসে পাঠিয়েছি, ঠিক আছে, সামনের সপ্তাহে আমাদেরকে আবার দেখা করতে হবে। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।